বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সুখবর কিন্তু চলে এসেছে। যে সমস্ত উপভোক্তারা সরকারের পক্ষ থেকে প্রতি মাসে মাসে বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পেত, তাদের জন্য কিন্তু অত্যন্ত খুশির খবর চলে এসেছে। সরকার পরিবর্তনের পরে নতুন সরকারের সিদ্ধান্ত নিয়েছে যে বার্ধক্য ভাতায় আগে 1,000 টাকা করে দেওয়া হতো এবং প্রতিবন্ধী ভাতায় যে সমস্ত উপভোক্তারা ছিলেন তারাও কিন্তু প্রতি মাসে মাসে সরকারের পক্ষ থেকে 1,000 টাকা করে পেতেন। নতুন সরকারের নতুন নির্দেশিকা চলে এসছে। বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় কিন্তু আর 1,000 টাকা নয়, এবারে কিন্তু পাবে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে 2,000 টাকা। কবে থেকে এই বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় উপভোক্তারা 2,000 টাকা করে পাচ্ছে, তার জন্য নতুন করে আবেদন করতে হবে কিনা বা কোনো রকম নতুন করে ডকুমেন্টস পেশ করতে হবে কিনা সরকারের পক্ষে, বা কোনো রকম নতুন করে অনলাইনে আবেদন বা কাগজপত্র জমা করতে হবে কিনা, সে সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। সর্বোপরি আমরা এটাও জেনে নেব যে বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় যে নতুন সরকার 2,000 টাকা করে দেওয়ার ঘোষণা করেছে, সেই 2,000 টাকা কবে থেকে বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতার উপভোক্তারা ব্যাংকের অ্যাকাউন্টে পেতে শুরু করবে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। বার্ধক্য ভাতা 2,000 বৃদ্ধি প্রতিবন্ধী ভাতাও। বার্ধক্য ভাতার পরিমাণ বাড়িয়ে দিচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তর সূত্রের খবর, বার্ধক্য ভাতা 1,000 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করে দেওয়া হবে। সেই সঙ্গে রাজ্যে প্রতিবন্ধী ভাতাও বৃদ্ধি পাবে। তবে কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে তা কিন্তু এখনও স্পষ্ট নয়। শীঘ্রই সরকারের তরফে তা ঘোষণা করা হতে পারে। রাজ্যের নারী শিশু কল্যাণ ও দপ্তরের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অগ্নিমিত্রা পল। তার দপ্তরই বার্ধক্য এবং প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এই দুই ক্ষেত্রেই আগে মাসে 1,000 টাকা করে দেওয়া হতো, এবার তা বাড়িয়ে 2,000 টাকা করার সিদ্ধান্ত নেওয়া হলো। সরকারের তরফে আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। রাজ্যে বার্ধক্য ভাতা আগে থেকেই চালু ছিল। পূর্বতন সরকারের আমলে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে মাসে 1,000 টাকা করে পেতেন। ভোটের আগে অর্থের পরিমাণ বাড়িয়ে করা হয় 1,500 টাকা। তপশিলি জাতি ও জনজাতি মহিলাদের ক্ষেত্রে কিন্তু ভাতার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল 1,700 টাকা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন 25 থেকে 60 বছর বয়সী মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন। যাদের 60 বছর পেরিয়ে যাবে তারা বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন। ওই একই পরিমাণ টাকা বার্ধক্য ভাতা হিসেবে পাবেন। কিন্তু এক্ষেত্রে বিতর্ক ছিল। ভোটের মুখে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বৃদ্ধি করা হলেও বার্ধক্য ভাতার কথা উল্লেখ করা হয়নি আলাদা করে। ওই বর্ধিত অর্থ ষাটোর্ধ্ব মহিলারা পাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এমনকি বিজেপির তরফে রাজ্য সরকারের কাছে সেই প্রশ্নও করা হয়েছিল। সুদোত্তর কিন্তু কোনো রকম মেলেনি। বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। তারা ভোটের আগেই ঘোষণা করেছিল অন্নপূর্ণা ভাণ্ডারের কথা। ওই প্রকল্পের অধীনে মহিলাদের মাসিক 3,000 টাকা করে দেওয়ার কিন্তু কথা হয়েছিল। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, চালু থাকা কোনো রকম সরকারি প্রকল্প বন্ধ করে দেওয়া কিন্তু হবে না। তো দেখতে পেলেন, যে সমস্ত উপভোক্তারা বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পেয়ে আসছে আগে থেকে সরকারের পক্ষ থেকে, ওই সমস্ত উপভোক্তাদের জন্য অত্যন্ত সুখবর। বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় 1,000 টাকার পরিবর্তে কিন্তু 2,000 টাকা করে দেওয়া হবে, নতুন সরকার ঘোষণা করে দিয়েছে। তবে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো রকম নির্দেশিকা স্পষ্টভাবে দেওয়া হয়নি যে কবে থেকে এই 2,000 টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। শীঘ্রই সেই রকম নির্দেশিকা কিন্তু সরকারের পক্ষ থেকে প্রকাশ পাবে। অবশ্যই যখন সরকারের পক্ষ থেকে প্রকাশ পাবে নির্দেশিকা, নতুন নির্দেশিকা, যে নির্দেশিকায় বলা হয়েছে বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় 1,000 টাকার বদলে উপভোক্তারা 2,000 টাকা করে পাবে, সেই সময় কিন্তু অবশ্যই আমরা কিন্তু নতুন করে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু আপডেট দিয়ে রাখবো। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন
অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।